আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি খাসির মাংস আলু বুটের ডাল দিয়ে রান্না। দেখুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি তেল দিয়েছি, তেলটাকে ভালোভাবে নেড়ে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার যদি কোনো ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। দেখুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। আলুগুলোকে আমি উঠিয়ে নিলাম, অল্প পরিমাণে তেল দিলাম, এতে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নেব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। দেখুন আমার পেঁয়াজটা পুড়ে গিয়েছে, লাল হয়ে গেছে। এতে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আদা রসুন জিরে পেস্ট, পরিমাণ মতো লবণ দিবেন। তেজপাত, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে 5 মিনিট আমি কষিয়ে নেব। অল্প পরিমাণে আমি এখানে মিট মশলা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট কষানোর পর আমার কালারটা, এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। নাড়া হয়ে গিয়েছে, কেটে রাখা আলু বা ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। বুটের ডালটা আমি দিয়ে দিলাম। 3%-এ 1% আমি সেদ্ধ করেছি বুটের ডালগুলো। আপনারা অবশ্যই সেদ্ধ করে নেবেন। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট। কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোল দেবেন। জলটা আপনাদের উপর ডিপেন্ড করে, যেমন আপনারা ঝোল রাখবেন সেই মাপের আপনারা জলটা এখানে অ্যাড করবেন। নুন ফুটে গিয়েছে, আমি ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন ভালোভাবে এটাকে নেড়ে দেব। 20 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। গ্যাসের আঁচটা স্লো দিবেন। দেখুন 20 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে কমপ্লিট। এখানে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখুন নাড়া হয়ে গিয়েছে কমপ্লিট। অবশ্যই বন্ধুরা আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন আর পাশে থাকবেন।